সবচেয়ে প্রথমে হচ্ছে এই মামলায় বলতে চাই যে এখানে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি নাই। এখন এই মামলাটা পুলিশ বাদিয়ে করছে এবং এই মামলার যে উৎস ওনারা দেখাচ্ছে যে এটা একটা পত্রিকার নিউজ হয়েছে, একটা অনুসন্ধানের রিপোর্টের কারণে এই অভিযানটা শুরু হয়েছে। এই যে আমাদের বিরুদ্ধে যে ক্লেমটা দেওয়া হচ্ছে 10-12 বছর থেকে করছি, কারণ আপনি জানেন যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টেই একটা বিভাগীয় একটা কিন্তু তদন্ত সবসময় থাকে, একটা অডিট থাকে। তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, তাহলে আমাদের নিশ্চয়ই অডিট এগুলো আসতো এবং আমাদের হায়ার অথরিটি যারা আছে তারাও এই বিষয়ে জানতেন। এটা একটা আমার কাছে মনে হয় পত্রিকা যদি একটা পত্রিকা নিউজ একটা হয়েছে, মিডিয়া একটা নিউজ হয়েছে, একটা মামলা না করলে কেমনে হয়। এই জন্যই একটা আমাদের নিরীহ আসামিগুলোকে ধরে এনে এই মামলা দিয়েছে বলে আমরা মনে করি। এবং যে মামলা দিয়েছেন এটা ডিপার্টমেন্টের মামলা, 11-15 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, এটা কোনো প্যানেল কোডের মামলা ওনারা দেন নাই। এটা হলো বিভাগীয় তদন্ত হবে মামলা, যদি কোনো গাফিলতি থাকে বা কোনো ল্যাকিংটি থাকে এটা বিভাগীয় ডিপার্টমেন্টের মামলা করতে, কিন্তু এই ফৌজদারি অপরাধের এই মামলাটা নয়। সেকেন্ড থিং হলো, আপনারা সকলে জানেন আমাদের রেকর্ডে বলছে যে 7 তারিখে অ্যারেস্ট করছে। তো আমাদের আইন হলো সিআরপিসির আইনে যেটা বলা আছে 61 ধারায় যে কোনো আসামিকে গ্রেপ্তার করলে তার যাতায়াতের সময়টুকু বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে উপস্থাপন করতে হবে। কিন্তু আপনারা এখানে দেখেছেন যে আমি মহামান্য আমাদের সুপ্রিম কোর্টের 8 SCOB মেমোরেন্ডাম যেটা ছিল সেই মেমোরেন্ডাম ওনারা আমাদের দেননি। মানে আমরা বলতে চাই আমাদেরকে 48 ঘন্টা আগে গ্রেপ্তার করছে, কিন্তু আমাদেরকে আদালতে আনছে 48 ঘন্টা পরে, তারও বেশি সময় থেকে গ্রেপ্তার করছে পুলিশের কাস্টডিতে উইদাউট আমাদের আদালতের আদেশ ছাড়া রাখার যে বিষয়টা, এটা একটা ইলিগাল কাজ করেছে। আমি মাননীয় আদালতকে চ্যালেঞ্জ করেছি যে আমরা বলেছি আমাদেরকে 5 তারিখে গ্রেপ্তার করছি এবং আমাদেরকে 9 তারিখ উঠে আদালতে উপস্থাপন করছি। এই কোথায় ছিলাম তার ব্যাখ্যা আয়োগকে চেয়েছি, মাননীয় আদালত হয়তো সকোচ করতে পারেন, যেহেতু তারা মেমোরেন্ডাম অ্যারেস্ট মহামান্য সুপ্রিম কোর্টের যে আদেশ 2016 সালে ম্যান্ডেটরি প্রভিশন, সেটা ওনারা ভায়োলেট করেছেন। আমরা মনে করি আমরা অপেক্ষায় আছি, দেখি মাননীয় আদালত কি আদেশ দেন। এবং আমাদের যে আসামি এরা নিরীহ, এরা এই ঘটনার সাথে জড়িত না, কেউ ক্লেম করে নাই, কোনো অভিযোগ নাই, কারো কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি নাই, কোনো এখানে স্বার্থন্বেষী যাদের ক্ষতি হয়েছে এরকম কোনো ব্যক্তি আদালত আছে। জামিনের কাছে একটা কথাই বলেছি যে আমাদের উইদাউট ডিটেনশন রেখেছেন এবং আমাদের অসুস্থ এবং আমাদের মারধর করে হাত ভেঙে দিয়েছে এবং আপনাদের এই মামলাতে দেখেন চিকিৎসার সনদপত্র আমাদের গ্রেপ্তার করার পরেও আমরা পুলিশের হেফাজতে আমরা আহত হলাম কীভাবে। অর্থাৎ আমাদেরকে ওনারা রিমান্ডে নিয়ে আমাদেরকে যে হেফাজতে রেখে আমাদেরকে অত্যাচার করছে, নির্যাতন করেছে, কিছু আসামিকে যারা একটু দুর্বল তাদের নিরীহ করেছে। এই কারণে আমাদের কিছু আসামিকে দেখা যায় যে 164 করার জন্য নিয়ে আসছে, আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দেয়নি। মহামান্য হাইকোর্টে সুপ্রিম কোর্টের যে নির্দেশনা, সে তার আইনজীবীর সাথে পরামর্শ করার, সাক্ষাৎ করার, দেখা করার আইনগত অধিকার পাবে, কিন্তু এখানে না করে আমাদের এই আসামিদেরকে আমাদের সামনে না নিয়ে এসেও সিএমএম কোর্টের পিছনে একটা করিডোর আছে যেখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়রা ওঠানামা করেন, সেই করিডোর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেন আসামি আইনজীবীর সামনে বা তার ফ্যামিলির সামনে যেন না আসা হয়। আদেশ নামঞ্জুর করছে, জামিন নামঞ্জুর করছে, রিমান্ড চাইলে জামিন নামঞ্জুর করছে। এবং কিছু আসামির 164 হচ্ছে, তারা কি বলছে আমরা জানি নাই, তারা কি 164 করবে কি করবে না এটা হাকিম মহোদয়ের কাছ থেকে বেরোনোর পরে বলা যাবে। বিজ্ঞ আদালত তাদেরকে সিটিপুর জেলা হাতে প্রেরণ করেন। আমরা বিজ্ঞ আদালতকে রাষ্ট্রপক্ষ থেকে যুক্তি উপস্থাপন করে বলেছি এই মামলাটি যেহেতু একটি অত্যন্ত হিনিয়াস অফেন্সের মামলা, এই মামলায় যে সকল অপরাধ করা হয়েছে সেই অপরাধের কারণে আজকের বাংলাদেশের যে ক্যাডার এবং নন ক্যাডার সার্ভিসে যেসব কর্মকর্তা নিয়োগ হবেন, পিএসসির মাধ্যমে যাদের পরীক্ষা দেওয়ার কথা, সেই মেধা সম্পন্ন যারা আছেন তাদেরকে মেধা শূন্য করার জন্য তারা অনৈতিক উপায়ে, অসৎ উপায় অবলম্বন করে সেই প্রশ্নপত্রগুলো ফাঁস করেছেন। আজকের মামলায় আসামিরা রেলওয়ের নন ক্যাডার পরীক্ষায় সেখানে প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং পিএসসির সেই কর্মকর্তা কর্মচারী সহ বাইরের অনেকের সাথে জড়িত আছে। তারা পরস্পর যোগ সাজসে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে একটি মেধা শূন্য একটি কর্মকর্তা কর্মচারী উপহার দেওয়ার জন্য তারা সেই মেধা শূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই মামলাটি হয়। গত 4 জুলাই এই মামলাটি হয় এবং আজকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আরো যুক্তি উপস্থাপন করে বলেছি যে এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি হিনিয়াস অফেন্সের মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয়। সেই কথাই আমরা বিজ্ঞ আদালতকে বলেছি। বিজ্ঞ আদালত
আমাদের পক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয়। 10 জন আসামিকে সিডব্লিউ বলে জেল হাজতে প্রেরণ করেছেন এবং যারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছুক হয়েছেন তাদেরকে বিভিন্ন আদালতে এখন তাদের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে দিয়েছেন।